কদিন ধরেই চর্বি ঘুগনি খাওয়ার ইচ্ছা হতেই করা হলো চর্বি ঘুগনি। আর সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে মটন নেওয়া হয়েছে 300 গ্রামের মতন, আলু আছে 3টে কি 4টের মতন, আর চর্বি আছে 300 গ্রামের মতন, পেঁয়াজ আছে 4টের মতন, টমেটো আছে 3টের মতন, আদা আছে, রসুন আছে, আর লঙ্কা কুচি আছে 10টার মতন। কড়াইটা প্রেসার কুকারে দেওয়ার পরেই জল, সামান্য পরিমাণ মতন কিছুটা নুন দিয়ে একদম বসিয়ে দেওয়া হবে ওভেনে। সিটি দেওয়া হোক ততক্ষণ। আর এদিকে আমরা চর্বিটাকে মেখে নেব। চর্বি নিয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজটাও দিয়ে দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে রসুন, আদা সমস্তটাই একে একে দিয়ে দেওয়া হবে। বেশ কিছুটা হলুদ, জিরের গুঁড়ো, মানে জিরে মরিচ হলুদ যে ধনের গুঁড়োটা থাকে আমাদের সেটাই, আর নুন পরিমাণ মতন, 8-10 কলার মতন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর গরম মশলা অল্প দিয়ে নিতে হবে এই মাখার সময়তেই। আর যখন তরকারিটা হয়ে যাবে তখনও কিছুটা, ওই ছোট পাত্রে হচ্ছিল না সেই কারণে একটু বড় পাত্র নিয়ে নেওয়া হলো। আর মাখাটা বেশ সুন্দর করে মাখতে হবে, কারণ যতক্ষণ না ভালো করে মাখবেন দেখবেন মশলাটা একদম ভিতরে পৌঁছাবে না, আর কষতে কষতেও কিছুটা পৌঁছাবে। একটু হলুদ কম মনে হচ্ছিল তাই একটু হলুদ নিয়ে নেওয়া হলো। আর তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেওয়া হলো, কারণ হলুদের আন্দাজটা বুঝেই তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াটাই ভালো। এবার মেখে আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেওয়া হলো, মেখে রেখে দিতে হবে। কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। এতে এবার আলু দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে ভাজতে হবে। আর আলু ভাজার সময়ও কিছু মশলা দিতে হবে। নুন হলুদ তো অবশ্যই থাকবে, তার সঙ্গে দিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো, এই যে ভাজা ভাজা হচ্ছে ভালো করে, একটু ভাজা হলেই এবার পরিমাণ মতো নুন দিয়ে নেওয়া হবে। তারপরে দেওয়া হবে হলুদ, সামান্য হলুদ দিলেই হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হবে। এবার কিছুক্ষণ ভাজা হোক। আর ওদিকে আমার প্রেসার কুকার সিটি মারতে শুরু করে দিয়েছে। জিরের মরিচ আর ধনিয়ার যে গুঁড়োটা আমরা একসাথে করে রাখি সেটাও দিয়ে দেওয়া হলো এক পর্যায়ে। দিয়ে এটা আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণ। আর এদিকে সিটির পর সিটি, মোটামুটি 4-5টার মতন সিটি দিলেই হয়ে যাবে। ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। এদিকে ভাজা হচ্ছে আর আমার সিটিও, যে প্রেসার কুকারে সিটিও হচ্ছে। তো দেখুন ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নেওয়া হবে। নেওয়ার পরে চর্বিটাকে ভালো করে কষানো হবে। ফের কড়াইতে কিছুটা তেল দিয়ে নেওয়া হবে, খুব সামান্যই তেল, কারণ ওখানে তেল দেওয়া হয়েছে। আর একটু তেল দেওয়া হলো কারণ চর্বি থেকে এবারে তেল বেরোবে। এবং যখনই কড়াতে দেয়া হলো একদম তেল ফুটতে আরম্ভ করে দিয়েছে। দেখুন চর্বিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ চর্বিটাকে কষিয়ে যেতে হবে। এ দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আরও তেল ছাড়বে, আরও কষা হবে। আর কি বলবো, এত সুন্দর এই চর্বি কষা দেখে আমার তো জিভে জল আসছে, কিন্তু কিছু করার নেই, অলরেডি এটা খাওয়া হয়ে গেছে। আপনাদের ভিডিওটা একটু লেট করেই দিচ্ছি।
একদম দেখুন যখন তেল পুরো ছেড়ে দিয়েছে তখন আবার টমেটম দিয়ে আবারও ভাজা হবে, মানে আবারও বেশ কষিয়ে কষিয়ে একদম ভালো করে সুন্দর করে, মানে যতটা তেল ছেড়ে যাবে ততটাই ভালো, ততটাই টেস্ট হবে। যে কোনো মাংস ভালো কষা হলে কষতে কষতে যদি অর্ধেকের বেশিটা রান্না হয়ে যায় তাহলে পরে সেই তরকারির স্বাদ অন্যরকম হয়। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে পুরোটাই। টমেটোগুলোর গলার অপেক্ষায় আছি। ফের আর এক পর্যায়ে গরম মশলা দিয়ে নেওয়া হলো আন্দাজ মতন, যে যতটা পরিমাণ গরম মশলা খেতে পছন্দ করেন, কারণ অনেকে একটু গরম মশলার গন্ধটা একটু বেশি পছন্দ করেন, আবার অনেকে একটু কম পছন্দ করেন, যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। এই কষানোর পর্যায়টা অনেকটা সময় ধরেই, কারণ যতটা বেশি আপনি চর্বিটাকে কষাবেন বা মাংস কষাবেন দেখবেন টেস্ট তার সুন্দর হয়। তো চর্বিটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে। এবারে মটর সিদ্ধটাকে একদম ডাইরেক্ট কড়াতে দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার নেড়ে চেড়ে সাইডে একটু উষ্ণ গরম জল করে রাখা আছে সেটাই দিয়ে দেওয়া হবে। আবারও একটু উষ্ণ জল করে নিয়ে দেওয়া হলো, কারণ জলটা একটু কম মনে হয়েছে তাই একটু পাতলা করে জল দেয়া হলো, ফুটে ঘন হয়ে যাবে, কারণ কিছুক্ষণ তো ফুটতে তো অবশ্যই দিতে হবে, তবেই এর স্বাদ গন্ধ সুন্দর হবে। তো চর্বি ঘুগনি আমারই রেডি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।